আজকে আমরা দেখবো বিজনেস কার্ড। ঠিক আছে, দেখ বিজনেস কার্ডের একটা সাইজ আছে। সাইজ কত? বিজনেস কার্ডের সাইজ আছে 3.5 আর 2 ইঞ্চ নাকি? আমরা যদি এটা ইঞ্চিতে নেই, বিজনেস কার্ডের সাইজ কত? 3.5 আর 2 ইঞ্চ। এখন বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড বা আইডি কার্ড এর সাইজ কি? সেম নাকি? 3.5 আর 2 ইঞ্চ। 3.5 কি উইথ, আর হাইট কত? 2 ইঞ্চ। মনে থাকবে? আচ্ছা, এখানে আপনার বিলিড এরিয়া নিতে হবে কত? 0.125। হ্যাঁ, বিলিড এরিয়া 0.125। এটা আপনার খাতায় কি নোট ডাউন করে রাখতে পারেন। বিলিড এরিয়া 0.125। আচ্ছা, এরপর আমাদের মার্জিন নেবে কত? এখানে 0.125। হ্যাঁ, এটা প্রথম ক্লাসে এগুলো আলোচনা করা হয়েছিল। আচ্ছা, বিজনেস কার্ডে কি কি ইনফরমেশন থাকে বলতে পারেন? হ্যাঁ, আমরা এইটা দেখে একটু বলি। ফার্স্টে আছে কি নেম আছে, ডেজিগনেশন আছে, ফোন নম্বর আছে। ঠিক আছে, হ্যাঁ, ইমেল, ওয়েবসাইট, লোকেশন। ঠিক আছে, কোম্পানির নেম অথবা লোগো, কোম্পানি লোগো। এরপর এখানে কিউআর কোড। ঠিক আছে, অনেক বায়ারে কি করে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডে তাদের প্রোডাক্টের ফটোগুলো কি অ্যাটাচ করে দেয়, আমরা সেগুলো কি এখানে অ্যাটাচ করে দিব। বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন এখানে কি ফোন নাম্বার না? ফোন নাম্বারে কি ফোন নাম্বার আগে কি আছে? আইকন আছে। ঠিক আছে, তো আমরা কি করবো? আইকন ইউজ করব। ঠিক আছে, আচ্ছা আমরা কি করব? আইকনগুলো তৈরি করব অথবা ডাউনলোড করে নিব। ঠিক আছে, ডাউনলোড করবো কোথা থেকে বলেন? ফ্রিপিক থেকে। হ্যাঁ, ফ্রিপিকে যাই। এইখানে আমরা টাইপ করবো সোশ্যাল মিডিয়া আইকন। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া আইকন অথবা বিজনেস কার্ড আইকন। আমরা টাইপ করলাম এখানে সোশ্যাল মিডিয়া আইকন লিখে। আচ্ছা, সবাই একটা কি করবেন? অ্যাকাউন্ট করে নেবেন। ফ্রিপিকে একটা অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন আমি যখন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিখে সার্চ করি তখন কি এখানে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো চলে আসছে। ঠিক আছে, আমরা নিচে স্ক্রল করে যাই। আমাদের কি দরকার? লোকেশনের আইকন দরকার, ইমেলের আইকন দরকার নাকি, ফোন নম্বরের আইকন দরকার। এটা আছে কোথায়? এইখানে। এই যে একটু প্রিভিউ করি, এইখানে আছে দেখেন, ম্যানের আইকন, ফোন নম্বর, হোম, ইমেল, সার্চ, লোকেশন, ওয়েবসাইট। ঠিক আছে, আমরা এখান থেকে একটা ডাউনলোড করে নেব। ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড ক্লিয়ার। এখন এটা ডাউনলোড হবে, একটু অপেক্ষা করি। এই যে ডাউনলোড কমপ্লিট। ঠিক আছে, আমরা কি করবো? এই ফোল্ডারটা ওপেন করবো। করছি। অনেকের কম্পিউটার দেখা যাবে কি এটা ভাইরাস আকারে দেখা যাবে। কেন দেখা যাবে? আপনার এটা উইন্ডার সফটওয়্যারটা ইনস্টল নাই এর জন্য। ঠিক আছে, আপনি কি করবেন? ব্রাউজার থেকে উইন্ডার সফটওয়্যারটা ব্রাউজার ওপেন করবেন, সার্চ করবেন কি উইন্ডার লিখে। ঠিক আছে, ফ্রি উইন্ডার ডাউনলোড, সফটওয়্যারটা ডাউনলোড করবেন এবং ইনস্টল করে নেবেন। ক্লিয়ার। এরপর আপনি কি করবেন? এটা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল অথবা এক্সট্রাক্ট হেয়ার। ঠিক আছে, এটা আমার এটা আনজিপ হয়েছে। আমি এটা ওপেন করি। ওপেন করার পর দেখেন এখানে আপনার কয়েকটা ফরম্যাট আছে, দুইটা ফরম্যাট আছে। একটা হচ্ছে কি ফরম্যাট বলেন? এখানে জেপিজে ফরম্যাট, এটা আমরা প্রিভিউ আকারে দেখতে পাই নাকি। এরপরেটা আছে কি ইপিএস ফরম্যাট। ইপিএস ফরম্যাট কি এডিটেবল নাকি, এডিটেবল ফরম্যাট। এটা আমরা সহজে কালার, শেপ আমরা কি সহজে এগুলো চেঞ্জ করতে পারি নাকি। আমরা যে আইকনগুলো ইউজ করবো, আইকনগুলো আমাদের কি কালার চেঞ্জ করার দরকার হবে না? হ্যাঁ, এর জন্য আমরা এখান থেকে ইপিএস ফরম্যাটটা ওপেন করে নিব বা ইপিএস ফরম্যাট আমরা ইউজ করব। ঠিক আছে, ওপেন করে নিলাম। যখন আমরা ওপেন করে নিব তখন কি হবে? নতুন একটা ট্যাবে এটা ওপেন হবে। ঠিক আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর এই যে নতুন একটা ট্যাবে ওপেন হয়েছে। ক্লিয়ার।
এইখান থেকে আমরা কি করব, আইকনগুলো এটা গ্রুপ আকারে থাকলে আমরা আনগ্রুপ করে নিব। ঠিক আছে, রাইট ক্লিক করে আনগ্রুপ করি। এখন এইখান থেকে আমার যে আইকনটা দরকার আমি ধরে নিয়ে আমার বিজনেস কার্ডে ইউজ করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, যে বিষয়গুলো দেখলাম আবার যদি একটু রিভার্স মানে দেখি পুনরায়। বিজনেস কার্ডে যাই। বিজনেস কার্ডের সাইজ আছে কত? উইথ 3.5, হাইট 2 ইঞ্চ, বিলিড এরিয়া কত? 0.125। হ্যাঁ, সেফ মার্জিন কত? 0.125। আচ্ছা, এখানে একটু সবাই খেয়াল করেন, আমি একটু স্ক্রিনশট দিই। এইখানে আমরা যদি একটু দেখি, আমি রেড কালার দিয়ে এটা পিক করতেছি। আচ্ছা, এখানে তো রেড কালার আছে, তো আমি এটা ব্ল্যাক দিই। ওকে, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার কি মূল ডিজাইন এরিয়া। ক্লিয়ার? এইটা হচ্ছে কি 3.5 আর 2 ইঞ্চ, এই যে ব্ল্যাক অংশটুকুর ভিতরে। ঠিক আছে, ব্ল্যাক অংশটুকুর ভিতরে এটা কত সাইজ বলেন? 3.5 আর 2 ইঞ্চ। হ্যাঁ, এর বাইরে আছে আপনার কি বিলিড। এর বাইরে আমাদের আছে কি বিলিড এরিয়া। এখন আপনার বিলিড এরিয়াটা হবে কোথায়? মূল ডিজাইনের বাহিরে। এখন মূল ডিজাইনের সাইজ কত? হ্যাঁ, 3.5 আর 2 ইঞ্চ, এর বাইরে আপনার বিলিড এরিয়া হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা কিভাবে নেয় আমরা সফটওয়্যার ওপেন করে দেখব। আচ্ছা, সেভ মার্জিন হবে কোথায় আপনার? ভিতরে হবে। হ্যাঁ, মূল ডিজাইনের ভিতরে। মূল ডিজাইনের সাইজ কত? 3.5 আর 2 ইঞ্চ, এর ভিতরে আপনার -0.125 এতটুকু আমার মার্জিন হবে। ক্লিয়ার? দেখেন আপনারা যদি এখানে পিকচারটা দেখেন, সেভ মার্জিন কই? ভিতর নাকি? এইটা আছে আপনার, সরি, হ্যাঁ, এইটা আছে আপনার মূল ডিজাইন সাইজ। ঠিক আছে, এইটা আছে আপনার মার্জিন। হ্যাঁ, এইখান থেকে এই যে ট্রিম কথাটা, এইটা হবে কি এইখান থেকে কেটে দেবে নাকি? আপনি যে বিলিড এরিয়াটুকু অ্যাড করছেন, বিলিড এরিয়াটুকু বাদ হয়ে যাবে। ক্লিয়ার? বিজনেস কার্ড প্রিন্টিংয়ের পর ওটা কি হয়? কাটিং হয়। ঠিক আছে, কাটিংয়ে আমার আপনার চলে যাবে কত কি বিলিড এরিয়া। বিলিড এরিয়ার সাইজ কত? 0.125। তাহলে কি 3.5 আর 2 ইঞ্চ। ঠিক আছে, এতটুকু থাকবে। আর বাইরে যে বিলিড এরিয়া মানে থাকবে ওটা কি কাটিং হয়ে পড়ে যাবে বা কাটিং করে দেবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এইটা একটু দেখব। সফটওয়্যার ওপেন করি। আচ্ছা, বিজনেস কার্ডের আপনার ফ্রন্ট এবং ব্যাক পার্ট হয়। ঠিক আছে, ফ্রন্ট এবং ব্যাক পার্ট। এখন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের জন্য আমাদের আউটপুট নিতে হবে কটা? দুইটা নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে ফাইল থেকে নিয়ে যাই। এখানে আমাদের ডকুমেন্ট টাইটেল দিতে হবে। কি দিব? বিজনেস কার্ড ডিজাইন। আমরা ডকুমেন্ট টাইটেল দিলাম বিজনেস কার্ড ডিজাইন। ঠিক আছে, এবার এখানে কি করতে হবে? উইথ দিতে হবে। উইথ কত বলেন? 3.5 আর 2 ইঞ্চ। আর একটা বিষয় আছে, আপনারা যখন বাসার কম্পিউটার থেকে ওপেন করবেন তখন এখানে কি ইঞ্চি থাকবে না, মিলিমিটার সেন্টিমিটার থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে কি ডকুমেন্ট টাইটেল দেওয়ার পরে আমরা কি করবো? এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে নিলাম। এরপর আমাদের এখানে ডাটা টাইপ করতে হবে 3.5 আর 2 ইঞ্চ। আচ্ছা, সরি, 3.5 আর এখানে 2 ইঞ্চ। ঠিক আছে, এখানে আমার আউটপুট নিতে হবে কটা? দুইটা। ক্লিয়ার? এরপর দেখেন এখানে আছে বিলিড এরিয়া। আমি এখানে বিলিড এরিয়া নেবো কত? 0.125। আমি এখানে ক্লিক করে দেখেন টপে রাইটে বটমে কি 0.125 অ্যাড হয়েছে। আচ্ছা, এরপর আছে কি অ্যাডভান্স অপশন। আমরা সবাই খেয়াল করি,
আমাদের বিজনেস কার্ডটা কি হবে, প্রিন্ট হবে নাকি? এর জন্য আমরা কালার মোড নেব কি CMYK। ধন্যবাদ। এখান থেকে রাস্টার ইফেক্ট আমরা রাখবো কি 300 ppi সবসময়। প্রিভিউ মোড ডিফল্ট থাক। আমার কাজ এখানে কমপ্লিট, ক্লিয়ার। এখানে আর কোনো কাজ নাই আমার। হ্যাঁ, মার্জিন আমরা পরে দেখবো, এখানে মার্জিন অপশন নাই। জুম করব। ফার্স্টে আমরা দিলাম কি টাইটেল দিলাম। এখানে আমরা যে ডকুমেন্টটা তৈরি করব সেই ডকুমেন্টের টাইটেল। এরপর আমরা কি করবো, এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। ইঞ্চি সিলেক্ট করার পর আমরা কি করবো 3.5 আর 2 ইঞ্চ নিয়ে নেব। বিজনেস কার্ডে সাধারণত ফ্রন্ট এবং ব্যাক পার্ট দুইটা হয়, এর জন্য আমরা এখান থেকে আউটপুট নেব কটা, দুইটা। হ্যাঁ, এরপর আছে বিলিড এরিয়া। বিলিড এরিয়া নেব কত 0.125, ক্লিয়ার। এরপর এখানে আছে অ্যাডভান্স অপশন। এখানে অ্যাডভান্স অপশনে না গিয়ে আমরা সরাসরি কি করবো, আচ্ছা অ্যাডভান্স অপশনে যাওয়ার পর এখানে কালার মোড শো হবে। বিজনেস কার্ডটা আমাদের প্রিন্ট হবে, এর জন্য আমরা কি করবো CMYK কালার মোড নিব, ঠিক আছে। রাস্টার ইফেক্ট 300 ppi। ppi এর ফুল মিনিং কি জানি, পিক্সেল পার ইঞ্চ। এগুলো আপনাদের প্রশ্নে আসবে। হ্যাঁ, এরপর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। আমি ক্রিয়েটে ক্লিক করি। হ্যাঁ, অ্যাডভান্স অপশন ওখানে আপনার স্পেসিং এর একটু ব্যাপার স্যাপার আছে, ওটা আমাদের দেখার দরকার নাই, ঠিক আছে। এখানে আমার আর্টবোর্ড দুইটা ক্রিয়েট হয়েছে, এখানে আমাদের আর্টবোর্ড দুইটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। আপনারা এসে কম্পিউটারে করেন, ঠিক আছে, কিন্তু আপনাদের নজর থাকবে মনিটরে। আর কি কথাগুলো বলি, প্রিভিউ মোড ডিফল্ট। আচ্ছা, আমি এখানে একটু সিলেক্ট করে নিই আপাতত। এই যে ব্ল্যাক অংশটুকু, ঠিক আছে, এইটা হবে কি আমার কাটিংয়ে চলে যাবে নাকি? এইটা আমার কাটিং হবে চারপাশ থেকে, যে চারপাশ থেকে কি গ্যাপ আছে না, এই গ্যাপে আমার ডিজাইন থাকবে, কিন্তু ওটা কি কাটিং হবে, ক্লিয়ার। এটা হচ্ছে আমার বিলিড এরিয়া। এখন মূল সাইজ কই বলেন, হোয়াইট অংশটুকু। হ্যাঁ, সাদা অংশটুকু হচ্ছে আমার মূল ডিজাইন নাকি। এর সাইজ কত? হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন যে এটা বেশি কম হতে পারে, বোঝানোর জন্য বলতেছি কথাটা। আমি এটা মাপ দিই, পরিমাপ করি, ঠিক আছে। আমি এখানে রেক্টেঙ্গেল টুল নিয়ে জাস্ট একটা ক্লিক করি। উইথ কত 3.5, হাইট হচ্ছে 2 ইঞ্চ নাকি 2। এখন আমি এটা ধরে এখানে যদি নেই, সাইজ ঠিক আছে, সাইজ ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি করব, মূল ডিজাইনের ভিতরে আমার কি হবে, মার্জিন হবে। হ্যাঁ, মার্জিনটা কিভাবে দিব দেখি। আপনার রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করতে হবে। শেপ ক্রিয়েট করলাম, ঠিক আছে। হ্যাঁ, মূল সাইজে, মূল সাইজ কত 3.5 আর 2 ইঞ্চ, এর ভিতরে আপনার একটা শেপ ক্রিয়েট করতে হবে। অনেকে কি করবেন, এই যে ফিল কালার আছে, এইখান থেকে আপনি স্টকটা কি ওপেন থাকবে, আপনি কখনো স্টক ওপেন রাখবেন না, মনে থাকবে স্টকটা আপনি নান করে দিবেন। আমার এখানে কি স্টক ওপেন আছে, নাই। মূল সাইজে আমি একটা শেপ নিলাম, ঠিক আছে। শেপ নেওয়ার পর আপনি কোথাও যাবো, অবজেক্টে যাব। মার্জিন দেওয়ার জন্য আমরা কোথাও যাব, অবজেক্টে। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, দ্রুত আপনার খাতায় টাইপ করে নেন। হ্যাঁ, অবজেক্ট পাথ, অফসেট পাথ।
হ্যাঁ, এটা ডায়ালগ বক্স সহ। আমরা কি করছি, অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, ক্লিয়ার। এখানে একটা ডায়ালগ বক্স আসছে, ঠিক আছে। আমাদের পাথটা কোথায় হবে বা মার্জিনটা কোথায় হবে, ভিতরে, ভিতরে হবে না। ভিতরের জন্য আমরা এখানে মাইনাস দিয়ে নেব। যখন মাইনাস দেবো তখন কি হবে, ভিতরে হবে -0.125, ঠিক আছে। এখন আমি যেটা প্রিভিউ মুড আকারে দেখি, সবাই একটু খেয়াল করেন। আপনার ভিতরে প্রিভিউ দেখা যাচ্ছে, মার্জিন দেখা যাচ্ছে। আমরা এটাকে ওকে করে দিই। হ্যাঁ দেখেন, প্রশ্নটা পরে করেন, আমি উত্তর দিব। আচ্ছা, এটা কি হয়েছে, আমার পাথ হয়েছে। আমি মাউসের কার্সার নেই, পাথ হয়েছে, ঠিক আছে। পাথকে আমাদের কি করতে হবে, গাইডে পরিণত করতে হবে, ঠিক আছে। রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে এখান থেকে মেক গাইড, ঠিক আছে, ক্লিয়ার। এখন বলেন, হ্যাঁ ডায়লগ বক্স আসছে, ওখানে আপনার কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আপনি কোনো কিছু চেঞ্জ করি, ওখানে তো আপনার কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। মনে করেন এখান থেকে আপনি একটা কমাই দেবেন, বাড়াই দেবেন। আচ্ছা, পাথকে আপনি গাইডে পরিণত করে নেন। কিভাবে নেবেন, পাথটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করে মেক গাইড, মনে থাকবে। আচ্ছা, আমরা এখানে কি করলাম, গাইডে তৈরি করলাম নাকি। এখন গাইডের উপর যদি আমি শেপ নেই, গাইডের উপর শেপ নিব, আমি গাইডের উপরে যেভাবে শেপ নিই, তখন কি হবে, গাইডটা কি নিচে পড়বে, শেপের নিচে থাকবে না। বুঝতে পারছেন, গাইডটা আপনার কি মার্জিন, ক্লিয়ার। তাহলে আমি এটা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে কি করবো, বিলিড এরিয়া সহ একটা শেপ ক্রিয়েট করে নিব। আমি বিলিড এরিয়া সহ একটা শেপ ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। এখানে চাইলে আপনি কি কালার চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। আমি এখানে কি কালার চেঞ্জ করে নিলাম। এখন দেখেন এখানে কি আছে, আমার শেপ আছে, গাইড আছে। আমি কি বলছিলাম, একের অধিক যখন শেপ হবে আমরা কি করবো, গ্রুপ করে নিব, ঠিক আছে। একের অধিক শেপ হবে আমরা কি করবো, গ্রুপ করে নিব। হ্যাঁ, সিলেক্ট করে হ্যাঁ ডিলিট এরিয়া সহ একটা শেপ নিব। হ্যাঁ, ডিলিট এরিয়া সহ একটা শেপ নিব। হ্যাঁ, শেপের কালার চেঞ্জ করে দেন, তাহলে আপনার গাইড বা আপনার পাথগুলো এখানে শো হবে, ঠিক আছে। আচ্ছা, আমার কি একের অধিক এখানে আছে, কি আছে, শেপ আছে, গাইড আছে, ঠিক আছে। সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ক্লিয়ার। এখন আমি কি করবো, অল্টা চেপে কপি করে নিয়ে আসবো এই পাশে, আনছি, অল্টা চেপে কপি করে নিয়ে আসবো, ধরবো এইটা, অল্টা চেপে কপি, ঠিক আছে। এখন এখানে কি একের অধিক শেপ নাকি, এই একটা শেপ, এই একটা শেপ, ঠিক আছে। দুইটা সিলেক্ট করব, কন্ট্রোল জি নাকি। সবাই একটু মনিটর দিকে খেয়াল করেন। মনে করেন এই অবস্থায় আমি যদি কাজ শুরু করি, টেক্সট নড়ে সরে যাবে না, নড়ে সরে যাবে। এক্ষেত্রে আমরা কি করবো, কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে রাখবো, ঠিক আছে। এখন যদি আমরা এখানে শেপ ক্রিয়েট করি, ফন্ট টেক্সট ইউজ করি, লোগো ইউজ করি, আমার কি এটা আর্টবোর্ডটা নড়বে বা শেপটা নড়বে, আর্টবোর্ড নড়বে। এই যে আর্টবোর্ড নড়াইতে পারবেন, কিন্তু শেপ নড়াইতে পারবেন না, ঠিক আছে। দেখেন আপনি শেপ লেফটে রাইটে কি মুভ করতে পারবেন না, ঠিক আছে। কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবেন। হ্যাঁ,
হ্যাঁ, দুইটা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লগ গাইড যায় না, সিলেক্ট করতে হবে, তো কপি করবেন জাস্ট। বুঝতে পারছেন এতটুকু? আচ্ছা, এখন আমাদের কি ডিজাইন শুরু করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখান থেকে একটা বিজনেস কার্ড নিয়ে আসি। আচ্ছা, সবাই খেয়াল করেন, আমাদের কি দুইটা আর্টবোর্ড নেওয়া হয়েছে, আমরা এখানে গাইড নিলাম, ঠিক আছে, কমপ্লিট কাজগুলো। এখন আমাদের কি ডিজাইন শুরু করতে হবে। আচ্ছা দেখেন, আমরা এই ডিজাইনটাই আপাতত কপি করি সবাই, ঠিক আছে। আমি এখানে একটা শেপ নেই, বিলিড এরিয়ার একটা শেপ নিলাম, পুনরায় আইড্রোভার দিয়ে আমি এখানে কালার পিক করে নিচ্ছি, ঠিক আছে। কন্ট্রোল টু দিয়ে এটা লক করে দিলাম পূর্বের নয়। এখন কি করতে হবে, এখানে একটা শেপ ক্রিয়েট করতে হবে। যে এখন শেপটা ক্রিয়েট করবেন কোথা থেকে? শেপটা ক্রিয়েট করবেন আপনি বিলিড এরিয়া থেকে। এই যে আমি বিলিড এরিয়া বরাবর একটা শেপ ক্রিয়েট করলাম, ঠিক আছে। শেপের কালার দিয়ে আইড্রোভার দিয়ে কালার পিক করলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার কি হবে, লোগো দিতে হবে। যে এখানে কি দিছে, লোগো দিছে। আমার লোগো কোথায় আছে? ফাইল থেকে ওপেন। এখানে আপনার কোন ফরম্যাটের লোগো ইউজ করতে হবে এখন বলতে পারেন কেউ? পিএনজি ফরম্যাটের লোগো ইউজ করতে হবে, পিএনজি অথবা ইপিএস এআই। ইপিএস এআই যদি এআই এর লোগো যদি আমরা ইউজ করতে চাই তখন কি করবো, জাস্ট ধরে নিয়ে এখানে ছেড়ে দিব নাকি। আমি আগে পিএনজি দিয়ে দেখাই আপনাদের। পিএনজি ট্রান্সপারেন্টটা ওইটা দিয়ে দেখাই। আচ্ছা, এইটা হচ্ছে আপনার পিএনজি ট্রান্সপারেন্ট। আচ্ছা, এটা জেপিজে দেখি। আচ্ছা, এটাও জেপিজে। আচ্ছা, আমি এখান থেকে এআই ফরম্যাটটাই ওপেন করে নিই। ওপেন করে নিলাম, ঠিক আছে। এখন আমাদের এখানে কি করতে হবে, লোগো অ্যাটাচ করতে হবে নাকি। এই যে এআই ফরম্যাটের লোগো, এইটা আমি এটা কী করবো, ধরে নিয়ে এখানে ছেড়ে দেবো। এই যে ছেড়ে দিলাম, ঠিক আছে। শিফট অলটা ধরে আমি এটা কি ছোট করে নিব, ছোট করে নিলাম। এখন আমি এইটা এখানে কি অ্যাটাচ করবো, আরও ছোট করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, পিছনের শেপের কালার আমি একটু চেঞ্জ করে দিই এখান দিয়া, চেঞ্জ করে দিলাম।
বুঝতে পারছেন? এটা আমরা অ্যালাইন করবো কোথাও সেন্টারে। অ্যালাইন নিয়ে আসি উইন্ডোজ থেকে, অ্যালাইন সেন্টার সেন্টার, ঠিক আছে, এটা সেন্টারেই আছে। তো একের অধিক শেপ হইলে আমরা কি করবো, গ্রুপ করে নেবো। কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, চাইলে কি এই লোগোটা আপনি ধরে এখানে পেস্ট করতে পারেন, কপি করতে পারেন, ঠিক আছে, কপি করে পেস্ট। আমি এখানে একটা শেপ ক্রিয়েট করে নিলাম, শেপের কালার দিলাম এই ফন্ট পার্টের কালার, কন্ট্রোল 2 দিয়ে এটা আমি লক করে দিলাম। লোগোটা আমি কি করবো, ধরে নিয়ে ছেড়ে দিব, ছেড়ে দিলাম, ঠিক আছে। শিফট অল্টটা ধরে এটা ছোট করে নিলাম। আচ্ছা, এটা আমরা চাইলে সেন্টারের আর্টবোর্ডের সেন্টারে অ্যালাইন করতে পারি, ঠিক আছে। অ্যালাইন টু আর্টবোর্ড, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু ব্যাক পার্টটাই দেখি। এখানে কি করতে হবে, আপনার দুইটা শেপ ক্রিয়েট করতে হবে। যে এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, ঠিক আছে, কালার দিলাম আইড্রপার দিয়ে। এখানে কি দুইটা রাউন্ড আছে, এইখানে রাউন্ড, এইখানে রাউন্ড। রাউন্ড করবো কিভাবে, জাস্ট ডিরেক্ট্রেকশন টুল নিয়ে এখানে একটা ক্লিক করব, এরপর আমি শিফট চেপে কি এখানে ক্লিক করব। এখন যদি আমি এখান থেকে রাউন্ড করি তখন কি হবে, দুইটা কর্নার আপনার রাউন্ড হবে, ঠিক আছে। এখন চাচ্ছি কি এই শেপটা আমি এই পাশে নিব, ঠিক আছে। কিভাবে নিব, জাস্ট রিপ্লেট করে মুভ করব। হ্যাঁ, রিপ্লেট, সেন্টারে এসে অল্টা চেপে ক্লিক, কপি, ঠিক আছে। সিলেকশন টুল দিয়ে আমি কি সিলেক্ট করে এখানে নিয়ে নিলাম। আচ্ছা, দেখেন এই দুইটা কি অ্যালাইন আছে, ঠিক আছে, নাই। এটা আমার কি করতে হবে, সেন্টারে করতে হবে। অ্যালাইন টু সিলেকশন, এখান থেকে সেন্টার। আচ্ছা, সেন্টার কি করব, ভার্টিক্যাল সেন্টার করব, ঠিক আছে। সেন্টারে আসছে, কন্ট্রোল জি, ঠিক আছে। এটা আমি কি সিলেকশনের সেন্টার করলাম ভার্টিক্যালে। এখন আমি কি করব, আর্টবোর্ডে সেন্টার করব। আর্টবোর্ড সিলেক্ট করে নিলাম, সেন্টার, বুঝতে পারছেন। এখন এখানে শেপ কটা, তিনটা, এই যে তিনটা, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কমপ্লিট। আচ্ছা, ব্যাক পার্ট আমার কমপ্লিট, ঠিক আছে। এখন আমার কি করতে হবে, ফ্রন্ট পার্ট তৈরি করতে হবে। আমি একটু ফ্রন্ট পার্টে যাই। আচ্ছা, এখানে কি আছে, নাম আছে নাকি। আচ্ছা, আর একটা বিষয় আপনাদের আলোচনা করা হয় নাই, কিউআর কোড। বিজনেস কার্ডে কিন্তু কিউআর কোডও কিন্তু অ্যাটাচ করে, ঠিক আছে। আমরা তখন কি কি মানে কি কি ইউজ করে জানছিলাম, নেম, ফোন নাম্বার, লোকেশন, ইমেল, লোগো, কিউআর কোডও কিন্তু ইউজ করে নাকি। সেক্ষেত্রে আপনার কি কিউআর কোড তৈরি করতে হবে। কিউআর কোডটা আমরা পরে তৈরি করি, তার আগে আমরা এখানে আইকন দিয়ে কি টেক্সটগুলো ইউজ করি, ঠিক আছে, ইনফরমেশনগুলো আমরা ইউজ করি। আচ্ছা, আমরা এই আইকনগুলো ডাউনলোড করছিলাম না, ডাউনলোড করছিলাম, আমরা সেগুলো নিয়ে আসি। এখান থেকে আমি কি ওয়েবসাইট নিচ্ছি, লোকেশন নিচ্ছি, ইমেল নিচ্ছি, ফোন নাম্বার নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমার এখান থেকে যেগুলো পছন্দ আমি সেইগুলো নিই। হ্যাঁ, ফ্রিপিকে, হ্যাঁ ফ্রিতে, ফ্রিপিক থেকে আপনি সর্বোচ্চ 10টা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে 10টা ডাউনলোড করতে পারবেন। এরপর আপনি চাইলে সুইচ করে অন্য গুগল অ্যাকাউন্ট দিয়ে আরও 10টা, বুঝতে পারছেন। হ্যাঁ, 10টার বেশি যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে আপনার এখান থেকে মেম্বারশিপ নিতে হবে, টাকা পে করতে হবে, ঠিক আছে। আমরা এখানে টাকা পে করবো না। আর এই আইকনগুলো কি আমরা নিজেরাও তৈরি করতে পারি, ঠিক আছে। এখন দেখা যায় কি সময় বাঁচানোর জন্য আমরা সরাসরি ওইখানে যাই, ওইখান থেকে আমরা ডাউনলোড করে নিয়ে আসি, বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, শিফট চেপে আমি এগুলো সিলেক্ট করতেছি। নিয়ম একই,
আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার নিয়ম একই, কপি করার নিয়ম একই, ঠিক আছে, এনএস করার নিয়ম একই সব জায়গা। তাহলে এখান থেকে আইকন নিলাম একটা, দুইটা, তিনটা, আরো এখান থেকে নিই, ঠিক আছে। লোকেশন আইকনটা নেই, নিলাম। আচ্ছা, চাইলে কিন্তু এখান থেকে এই যে পিছনে যে শেপগুলো আছে এগুলো আপনি নিতে পারেন, আমি এইগুলাই নেই। শেপ শেপে সবগুলো আমি সিলেক্ট করে নিই এইভাবে, ঠিক আছে। এখন চাইলে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, কপি করে বিজনেস কার্ডে আর্টবোর্ডে গিয়ে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেন, ঠিক আছে। এখন আর একটা বিষয়, আমরা যেখান থেকে মানে মনে করেন আমি এখান থেকে কি করছি, আইকনগুলো কপি করে নিয়ে এসেছি, ঠিক আছে। একটা একটা আইকন আমরা নিয়ে আসবো না, ঠিক আছে, নিয়ে আসবো, ঠিক আছে। মনে করেন একটা একটা আইকন এভাবে নিয়ে আসলাম এক জায়গা থেকে, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি কি করবেন, একটা ধরে আপনি ছোট করবেন না বড় করবেন না, মনে থাকবে, আপনি সবগুলো ধরে কি করবেন, ছোট করবেন, হ্যাঁ। তাহলে আপনার কি হবে, সাইজ এক থাকবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা হইলে আপনি এটা আপনি পরে পারবেন, এখনই পারবেন এটা। আমরা যখন ডাউনলোড করব তখন কি এখানে আপনার সব ফাইলগুলোর সাইজ হবে কি একরকম হবে, ঠিক আছে। সেক্ষেত্রে সিলেক্ট করব, সিলেক্ট করে শিফট আলটা ধরে আমরা ছোট বড় করে নিব, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা এখন এখানে কি করবো, অ্যাটাচ করবো, আমরা নিয়ে নেই। দেখেন এটা কি আরো ছোট করা আমার দরকার নাকি, ধরি শিফট আলটা ধরে কি ছোট করে নিলাম। ঠিক আছে, এটা আরো ছোট করা দরকার আমার। শিফট আলটা ধরে এটা জুম দিয়ে নেই, জুম দেওয়ার পরে শিফট আলটা ধরে ছোট করে নেই। বুঝি নাই, হ্যাঁ পারেন। বুঝি নাই, কথা বলবো না, ফ্যানের শব্দে কথা বলবো না। সেক্ষেত্রে আমার অ্যালাইন করতে হবে, অ্যালাইনটা আমি দেখাবো। আচ্ছা, আমরা এখানে সাইডটা দিয়ে দেখি, সাইডটা আইকন দিয়ে সাইডটা আইকন ইউজ করলাম, ঠিক আছে। এখন আমরা কি করবো, এখানে ফন্ট ইউজ করবো, হ্যাঁ না তুমি নি, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন একটু অ্যালাইন দেখি, ঠিক আছে। এইটা আমরা সিলেক্ট করে দেখি, এটা রাইটে নিয়ে লেফটে নিলাম। অ্যালাইন তো আমরা শিখছিলাম ক্লাসে। আচ্ছা, আমরা কি করবো, উইন্ডোজ থেকে অ্যালাইন প্যানেলটা নিয়ে আসবো, ক্লিয়ার। উইন্ডোজ থেকে উইন্ডোজে যাই, অ্যালাইন, আমরা অ্যালাইন প্যানেলটা নিয়ে আসলাম, ঠিক আছে। এখানে ফার্স্টে আছে কি, হরিজন্টাল অ্যালাইন লেফট। আমরা এখানে যদি লেফটে ক্লিক করি তাহলে কি হবে, আপনার লেফটে চলে যাবে। আচ্ছা, এখানে লেফটে কেন গেছে, এইখান থেকে আমার আর্টবোর্ড সিলেকশন আছে, দেখছেন
এর জন্য আমরা কি আর্টবোর্ডের লেফটে চলে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা সিলেক্ট করি, আমরা এখন কি হলাম সিলেকশনে আছে নাকি, অ্যাড টু সিলেকশন, হরিজন্টাল অ্যালাইন লেফটে ক্লিক করলাম, তাহলে কি সবগুলো লেফটে গেছে, গেছে। কন্ট্রোল জেড দেই, এখানে আছে সেন্টার আছে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, সেন্টার আছে, এরপর আছে হরিজন্টাল অ্যালাইন রাইট, রাইটে চলে আসবে, ঠিক আছে। এখন এখানে কি শেপ বা আইকনগুলো কি একই রকম, এর জন্য মানে সেন্টারে রাইটে যাচ্ছে, আমরা বুঝতে পারতেছি না, ঠিক আছে। ক্লাসে দেখানো হয়েছে আপনাদের কি চিকন চিকন শেপ তৈরি করে দেখানো হয়েছে, সেটাও আপনাদের ক্লাসে দেখানো হয়েছে, দেখাবো। এর জন্য আমি এখানে কি দূরত্ব কমাই রাখছি, কমাই বাড়াই রাখছি। আচ্ছা এটা বুঝতে পারছেন, অ্যালাইন সেন্টার। এখন এখানে আছে কি দূরত্ব আছে, এটাকে ডিস্ট্রিবিউশন বলে, ডিস্ট্রিবিউশন অবজেক্ট। আমরা এখানে যদি জুম দেই, এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, ঠিক আছে। দেখেন এখানে কি আছে, আমি একটু দূরত্ব বাড়াই নেই, এটা কি সমান দূরত্বে আছে একে অপরের, নাই। আমরা এখান থেকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপে ক্লিক করি, ঠিক আছে। এখন কিন্তু এখানে সমান দূরত্ব, ঠিক আছে। এখন আমি যদি পরিমাপ করতে চাই বোঝার জন্য একটা শেপ ক্রিয়েট করি, এখানে সমান দূরত্ব আছে, প্রত্যেকটা সমান দূরত্ব, ঠিক আছে। এটা আমরা করবো কোথা থেকে, ডিস্ট্রিবিউশনে, ঠিক আছে, থেকে ডিস্ট্রিবিউট থেকে, ঠিক আছে। এখানে আছে কি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, এগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা আমরা এখানে কি করলাম, আইকন ইউজ করলাম, ঠিক আছে। এখন এখানে আমরা ইনফরমেশন ইউজ করব নাকি। ফার্স্ট আমাদের কি কলিং আইকন বা ফোন নাম্বার আইকন। আচ্ছা আমরা এখানে কি করবো, ফোন নাম্বার অ্যাড করবো। কোথায় যাবো, টাইপ টুলে যাবো, টাইপ টুলে গিয়ে জাস্ট এখানে একটা ক্লিক, ঠিক আছে। এখানে ক্লিক করে আমরা কি করবো, ফোন নাম্বারটা টাইপ করবো, +88 00 দিন, ঠিক আছে। দেখেন আচ্ছা এখানে আমরা কি করলাম, টাইপ টুলে গিয়ে জাস্ট একটা ক্লিক করে আমরা কি করলাম, টাইপ করে নিলাম ফোন নাম্বার। এখন বারবার আমরা এখানে টাইপ টুলে যাব, গিয়ে এভাবে টাইপ ক্লিক করব নাকি, বারবার করব, বলেন বারবার করব না, ঠিক আছে। জাস্ট এটা আপনি সিলেক্ট করবেন, অল্টার চেপে কি করবেন, কপি করবেন, কন্ট্রোল ডি, ক্লিয়ার। কিবোর্ড থেকে আমরা কি করলাম, কপি করলাম, অল্টার চেপে নিচে কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি। বুঝতে পারছেন? কে বুঝতে পারেন না বলেন? হ্যাঁ একটু মনোযোগ দিলেই সোজা। প্রথম গেলাম, বাসায় গেলে একটু প্র্যাকটিস করতে হবে, নতুন না, সবাই নতুন। যার বাসায় পিসি নাই ভিডিও দেখে মুখস্থ করে ফেলাবো, যখন আপনার সুযোগ হবে ল্যাপটপ কেনা, ল্যাপটপ কিনা তখন মুখস্থ বিদ্যা কাজে লাগাবে, যে অ্যালাইন করে এভাবে, ঠিক আছে। হ্যাঁ দেখেন এইখানে একটা বিষয় আছে, আপনার কি করতে হবে, গ্রুপ করে অ্যালাইন করতে হবে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এখানে ফন্টের একটা সাইজ আছে, ঠিক আছে। যখন আমরা কোনো ব্যক্তির নাম এখানে টাইপ করবো তখন আমরা রাখবো কত ফন্ট সাইজ, সর্বোচ্চ 10, ঠিক আছে। আপনি এটা টাইপ করে নিতে পারেন। কোনো ব্যক্তির নাম মনে করেন এইখানে কি বায়ার নাম কি দিতে চাচ্ছে নাকি, বায়ার নেম,
এখানে আমরা ফন্ট সাইজ রাখবো কত, 10। ঠিক আছে, বায়ার যদি বলে আপনি বড় রাখেন, সেক্ষেত্রে আপনি বড় রাখতে পারেন। ঠিক আছে, আর আপনি যদি চান যে না আমি একটা প্রিন্ট করে দেখি, আপনি একটা বিজনেস কার্ড তৈরি করবেন, কম্পিউটার দোকানে গিয়ে 10 টাকা দিয়ে একটা প্রিন্ট করে দেখবেন আমার ফন্টের সাইজ কতটুকু রাখলে ভালো হয়, কি হয়। যখনই আপনি একটা প্রিন্ট করবেন তখন বিষয়টা আরও ক্লিয়ার হবে। ঠিক আছে, আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি এতদিন যে কাজ করছি বায়ারে, ঠিক আছে, সেই এক্সপিরিয়েন্সগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আপনি সর্বোচ্চ 10 রাখবেন। ঠিক আছে, হ্যাঁ প্রিন্টের সময় হ্যাঁ এরকমই হবে, ফন্টের সাইজ আপনার একই থাকবে। ঠিক আছে, এখানে আমরা কি করলাম, নাম টাইপ করলাম, দেখি বাইরে নাম দিলাম। এরপর আছে কি ডেজিগনেশন আছে, মনে করেন এখানে আপনার নামই দিলেন নাকি, বিজনেস কার্ড এখানে আপনার নামটি আপাতত টাইপ করেন, যদি কেউ তৈরি করেন, যদি না করেন সে কথা ভিন্ন। আচ্ছা, এরপর আমরা কি আমাদের ডেজিগনেশন আছে না, আমরা কি গ্রাফিক ডিজাইনার নাকি, এই নেমটা আমি কপি করে নিয়ে আসলাম, এখানে আমরা টাইপ করবো গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ বলতেছি, গ্রাফিক ডিজাইনার। এখন ডেজিগনেশনটা কি হয়, সবসময় ছোট হয়। ঠিক আছে, আপনি সর্বনিম্ন 6 রাখবেন। ঠিক আছে, ডেজিগনেশন 6 রাখবেন। ঠিক আছে, 6 রাখতে পারেন, অথবা আপনি এখান থেকে 5 বা 4 রাখতে পারেন। আচ্ছা, আমি এখান থেকে 5 রাখতেছি। ঠিক আছে, আমি এখান থেকে 4 রাখতেছি। তাহলে কি নেমের নিচে হবে কি আপনার ডেজিগনেশন, মনে থাকবে? আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা কি করি, যে গ্রাফিক ডিজাইনার লিখলাম, এই নেমটা কি স্পেসিং দরকার হয় নাকি, স্পেসিং দরকার হয় না, অনেকে স্পেসিং করে, দেখবেন বিজনেস কার্ডে। আপনি কি করবেন, ক্যারেক্টারে যাবেন, ক্যারেক্টারে যাওয়ার পর এখানে আছে কি VA আছে, যে হ্যাঁ এইখানে থেকে আপনি কি করবেন, স্পেসিংটা বাড়াই নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে স্পেসিংটা বাড়াই নিলাম এবং একটু নিচে নিয়ে নেই গ্রাফিক ডিজাইনারটা। বুঝতে পারছেন, বায়ার নেম বা বিজনেস কার্ডের আপনার ওনার নেম হবে কত, সর্বোচ্চ 10 নাকি, ডেজিগনেশন হবে আপনার 5 বা 4। ঠিক আছে, এর ভিতরে আপনি রাখবেন। এরপর আপনি ভিতরে যে ইনফরমেশনগুলো ইউজ করবেন, এর আপনার সাইজ কত রাখবেন। ঠিক আছে, সর্বোচ্চ আপনি 8 রাখবেন। ঠিক আছে, সর্বোচ্চ 8 রাখবেন, সর্বোচ্চ 8 আর সর্বনিম্ন 5। আমি এখানে 6 রাখতেছি। ঠিক আছে, আপনি এটা একটু খাতা টাইপ করে নেন। ঠিক আছে, এটা সর্বোচ্চ 8। সর্বনিম্ন আপনি 5 নেন। ঠিক আছে, আমি এটা রাখতেছি 7 রাখতেছি। ঠিক আছে, এখন দেখা যায় যে এখানে কন্টেন্টের উপর নির্ভর করে ফন্টের সাইজ বড় ছোট। আপনি কয়েকটা বিজনেস কার্ড ডিজাইন করেন, আপনার সোশ্যাল মিডিয়া বা যে ডিজাইনের সাইটগুলো আছে
সেই সাইটগুলো আপনি দেখেন ওরা বিজনেস কার্ডের সাইজ কতটুকু রাখছে। যখন আপনি এগুলো ঘাটাঘাটি করবেন তখন কি আপনার একটা এক্সপিরিয়েন্স অর্জন হবে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে প্রত্যেকটা টাইপ করে নিচ্ছি, এখানে আমার ইমেলে টাইপ করে নিচ্ছি। এইখান থেকে আমি লোকেশন টাইপ করে নিই। ঠিক আছে, আমি এখান থেকে কিছুটা টাইপ করে নিলাম। এখন আমার কি করতে হবে, অ্যালাইন করতে হবে। ঠিক আছে, আমরা কি করছিলাম, আইকনটা অ্যালাইন করছিলাম নাকি। আইকন আপনি প্রথমে অবস্থায় অ্যালাইন করে গ্রুপ করবেন না, মনে থাকবে। এখন আমরা অ্যালাইন করবো কোনটা, দেখেন আইকন এবং ইনফরমেশন ফোন নাম্বার নাকি, দুইটা সিলেক্ট করলাম। এটা কি করবো, সেন্টারে নিব। ঠিক আছে, আমি কি করবো, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এখন দেখেন আপনার আইকন এবং আপনার ফোন নাম্বার সেন্টারে আছে আছে, এটাও আমি এখন গ্রুপ করব না। ঠিক আছে, এখন কী করবো, ইমেল আইকন এবং ইমেল এইটা আমি কী করবো, অ্যালাইন করবো সেন্টারে। সেন্টারে করলাম, এটা সিলেক্ট করলাম আমি, এটাও অ্যালাইন করলাম সেন্টারে, সিলেক্ট করলাম, এটাও অ্যালাইন করলাম সেন্টারে। ঠিক আছে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই যে বিষয়টা দেখা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এখন আমরা কি করব, না না একসাথে না, এখনই না, এইটা আমি অ্যালাইন করে নিব, আইকনটা অ্যালাইন করে নিব, সেন্টার অ্যালাইন করা আছে নাকি। এরপর আমরা কি করব, ইনফরমেশনগুলো অ্যালাইন করব। কোথায় অ্যালাইন করব, লেফটে, লেফটে করা আছে। ঠিক আছে, লেফটে করা আছে। এখন আমরা এই দুটো অ্যালাইন করব, কন্ট্রোল জি, এইটা আমি অ্যালাইন করব কন্ট্রোল জি, হ্যাঁ এটাও অ্যালাইন করব কন্ট্রোল জি, এটাও অ্যালাইন করব কন্ট্রোল জি। ঠিক আছে, এখন দেখেন এটা আছে এক জিনিস, এটা এক জিনিস, এটা এক জিনিস নাকি, বুঝতে পারছেন। এখন দেখেন এটা কি সমান দূরত্বে আছে, নাই। এখন আমরা কি করবো, এটা ডিস্ট্রিবিউট করব, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ। আমরা ডিস্ট্রিবিউট হয়ে গেছে, যদি হয় এই এখন আমরা কি করবো, এখন আমরা গ্রুপ করে নিতে পারবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ক্লিয়ার, বুঝতে পারছেন। আচ্ছা এই ক্ষেত্রে আমরা কি করবো, এই দুটো গ্রুপ করে নিব, কন্ট্রোল জি, আইকনটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করে কি করবো, সেন্টার নিয়ে নেবো, সেন্টারে গেল নাকি। সেন্টার নিয়ে আসলাম। এখন আর একটা বিষয় দেখেন, আমি যে এখানে নামটা এখানে বসাইছি, আমার ঠিকঠাক অ্যালাইন আছে, ঠিকঠাক প্লেস আছে, কেন নাই, জোরে বলেন যাতে সবাই বুঝতে পারে। হ্যাঁ আমার এখানে মার্জিনের বাইরে চলে গেছে, আমার কোনো কিছু মার্জিনের বাইরে যেতে পারবে না নাকি। আমরা পরীক্ষা দিই না, পরীক্ষার খাতা আমরা কি করি, মার্জিন দিয়ে নিই, ওই মার্জিনের বাইরে আমরা কোনো কিছু লিখি না। ডিজাইনের ক্ষেত্রে আপনার একই, আপনি কখনো কি মার্জিনের বাইরে কোনো ডিজাইন নেবেন না। ঠিক আছে, আচ্ছা এখন আমি বোঝানোর জন্য এদিকে নেই, ডিজাইনটা যদি আমি এই অবস্থায় রাখি তখন কি হবে বলেন। হ্যাঁ এই অংশটুকু আমি সিলেক্ট করে দেখাই, এই অংশটুকু কি হয়, কেটে যাবে, বুঝতে পারছেন। আপনি যখন প্রেস থেকে প্রিন্ট করবেন তখন কি ওরা কাটিং করে এই অংশটুকু ফেলে দিবে। এই যে এখানে কি আছে, দুইটা এক্স আছে না,
দুইটা এক্স আর এটা কি কেটে যাবে, ক্লিয়ার? তাহলে আমরা কি করবো, মার্জিনের ভিতর আমাদের টেক্সটগুলো থাকবে, ক্লিয়ার? এইটা যদি মনে রাখতে পারেন তাহলে সব ওকে। আচ্ছা, এখানে আমরা কোনটা, এইটা দিব, এই ডিজাইনটা, ঠিক আছে অবশ্যই দেবো। আচ্ছা, এখন আমরা দেখবো কিউআর কোড জেনারেট। বিজনেস কার্ডে কিউআর কোড আছে না? কিউআর কোড দেয় অনেক ইনফরমেশন দিয়ে, সে বিজনেসের অনেক ইনফরমেশন দিয়ে একটা কিউআর কোড জেনারেট করে, এটা এখানে প্লেস করে দেখি। আচ্ছা, কিউআর কোডে আপনার ইনফরমেশন থাকে না, আমরা যখন স্ক্যান করি তখন কি ইনফরমেশনগুলো দেখা যায়। আচ্ছা, সবাই একটু সার্চ করেন, কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করেন। কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করুন। আচ্ছা, আমরা কিউআর কোড জেনারেট করবো কোথা থেকে? কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করবো, বিভিন্ন সাইড এখানে আসবে, ঠিক আছে? বিভিন্ন সাইডে আসবে, অনেক সাইডে আপনাকে অ্যাকাউন্ট করতে বলবে, ঠিক আছে? আবার অনেক সাইড আছে কি আপনার অ্যাকাউন্ট করার দরকার হবে না, বুঝতে পারছেন? আমরা ফ্রি সাইডে যাবো, সবসময় যাবো কোথায়? ফ্রি সাইডে। আমি ফার্স্টের সাইডে যাই, ঠিক আছে? আচ্ছা, চাইলে কি গ্রুপে আপনারা একটা ইনফরমেশন আমাকে দিতে পারেন একজনে। আচ্ছা, যদি না দেন তাহলে থাক, আমি এখান থেকে একটা ইনফরমেশন দেখাই, ঠিক আছে? আচ্ছা, আমরা কি করবো, এই উইকিপিডিয়া থেকে কি একটা ইনফরমেশন কপি করে নেব, ঠিক আছে? এই লোগোর ইনফরমেশনটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, ঠিক আছে? এই ইনফরমেশন দিয়ে আমি কি করব, একটা কিউআর কোড জেনারেট করব। এখন কিউআর কোড জেনারেট করার জন্য আমরা কোথায় গেছি বলেন? হ্যাঁ, কিউআর কোড জেনারেট লিখে সার্চ করছি, আমরা বিভিন্ন সাইট আছে, যে কোনো একটা সাইটে গেলাম, ঠিক আছে? এখন এখানে দেখেন, ফার্স্টের সাইটে যাওয়ার পর আমার এখানে আছে কি ইউআরএল। আপনি যদি কোম্পানির ইউআরএল রাখতে চান তখন কি কোথায় ক্লিক করবেন? ইউআরএল এ, ঠিক আছে? আর যদি আপনি টেক্সট আকারে যদি রাখতে চান ইউআরএল বা অন্য কিছু লেখা, কোথায় ক্লিক করবেন? টেক্সটে, ঠিক আছে? আমরা এখান থেকে সরাসরি টেক্সটে ক্লিক করলাম এবং এখানে আছে কি মেসেজ, এই যে মেসেজ, এখানে কি লেখা আছে? টেক্সট ইন্টার সাম টেক্সট, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে দেখেন কি এখানে কিউআর কোড জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে? আমি এখানে ডাউনলোড করলাম, কিউআর কোড ডাউনলোড। এখানে আপনার কি অ্যাকাউন্ট করতে বলবে, ঠিক আছে? চাইলে আপনি গুগলের মাধ্যমে কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। কন্টিনিউ। ঠিক আছে, আমি এখন একটু ব্যাগে যাই, এখান থেকে আমার অ্যাকাউন্ট করা কমপ্লিট। আমি কি করছি? কন্টিনিউ করছি এখান থেকে। আচ্ছা, চাইলে কি ফার্স্টে আপনি অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, একটা অ্যাকাউন্ট করে নেবেন আপনারা।
আচ্ছা, এখান থেকে আমরা কি করবো, ডাউনলোড করে নেব। এখন আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি নাকি, এর জন্য আমার এই অবস্থা আসছে। আমি এখান থেকে ডাউনলোড করে নিই। এখন এটা আমরা ডাউনলোড করব কোন ফরম্যাটে, পিএনজি ফরম্যাটে, ঠিক আছে। দেখেন এখানে ইপিএস করতে পারবেন, এসবিজি করতে পারবেন। এইগুলো করতে গেলে কি আপনাকে তাকে মানে এই সাইটকে পে করতে হবে, ঠিক আছে। পেমেন্ট করার পরে আপনি কি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। প্রাথমিক অবস্থা দেখা যায় আপনাকে একটা ফ্রি দিতে পারে, কিন্তু পরবর্তীতে যখন আপনি করতে যাবেন তখন কি টাকা দিতে হবে, ঠিক আছে। আমি এখান থেকে পিএনজি এটা আমি ডাউনলোড করে নিলাম। এটা কোথায় গেলাম, কোথায় পাবো, ডাউনলোড ফোল্ডার, ঠিক আছে। আচ্ছা, এটা কি আমার জিপ আকারে হয়েছে, আমি এটা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, ওকে, আনজিপ। এই যে কিউআর কোডটা জেনারেট হয়েছে, চাইলে কি আপনি এটা স্ক্যান করতে পারেন। স্ক্যান করে দেখেন আমি লোগোর উইকিপিডিয়া থেকে যে ইনফরমেশনটা কপি করে আনছি সেই ইনফরমেশনটাই কিন্তু আপনি পাবেন। কিউআর কোড জেনারেট, হ্যাঁ, তাহলে প্রথম থেকে দেখাই। আমি কি করছি, এই ইনফরমেশনটা কপি করে নিয়ে আসছি, ঠিক আছে। এটা আপনার দেখা যায় যে ওয়ার্ড ফরম্যাটে থাকতে পারে, ঠিক আছে, ওয়ার্ডে থাকতে পারে, পিডিএফে থাকতে পারে। আপনি কি করবেন, জাস্ট কপি করবেন। কপি করলাম, ঠিক আছে। কপি করার পর আপনি সার্চ করবেন কি, কিউআর কোড জেনারেটর লিখে করলাম। এখান থেকে বিভিন্ন সাইট আসবে, এখান থেকে আপনি যে কোনো একটা ফ্রি সাইটে যান। সেখানে টেক্সট কই আছে দেখি, হ্যাঁ, আপনি টেক্সট যদি মনে করেন আপনার এখানে কি বিভিন্ন লিঙ্ক শেয়ার করতে পারেন, সবগুলো দেখা যাবে। হ্যাঁ, আলাদা আলাদাভাবে আপনার করার দরকার নাই। যদি চান যে আমি আলাদা আলাদাভাবে একটা মনে করেন লিঙ্ক দিয়ে একটা কিউআর কোড জেনারেট করবো, করলে করতে পারেন, সেই ক্ষেত্রে এই অপশনগুলো দেওয়া আছে এখানে, ঠিক আছে। আর যদি চান যে না আমি একটা আর্টিকেল লিখবো, আর্টিকেলের ভিতরে আপনার আমার ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল সব কিছু থাকবে, সেই ক্ষেত্রে আপনি আলাদা আলাদাভাবে ওগুলো রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি ওখানে টেক্সট ক্লিক করবেন, ফ্রিতে ক্লিক করি। আচ্ছা, গেছেন, আপনারা গেছেন। এই যে লিস্ট আকারে যদি রাখতে চান সেক্ষেত্রে
আচ্ছা, চাইলে আপনি কি সেকেন্ড সাইডে যাইতে পারেন, সেখানে আপনার কি আচ্ছা আপনার এইখান থেকে সেকেন্ড সাইডে যান। পারেন নাই? কোনটা বড় হয়? বড় করার পরে কোয়ালিটি থাকে না, আচ্ছা পারছেন? ডাউনলোড করছেন? ডাউনলোড করে আপনি সফটওয়্যার ওপেন করছেন? তাহলে আপনি শিফট অল্টা ধরে ছোটো করেন। সবাই একটু খেয়াল করেন। আমি কী করলাম, একটা কিউআর কোড জেনারেট করলাম। এখন কিউআর কোডটা নিয়ে আসবো ফাইল থেকে, ওপেন। এটা আছে আমার কোথাও ডাউনলোডে আছে, এটাও আমি ওপেন করে নিলাম। কিউআর কোডের সাইজটা আমাদের কি অনেক সময় বড় হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, বিজনেস কার্ডে আর্টবোর্ডে গিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে। এখন দেখেন এটা কি অনেক বড় হয়ে গেছে। আপনার বিজনেস কার্ডের সাইজের থেকে কিউআর কোডের সাইজ কি বড়, ঠিক আছে। আপনি কী করবেন, শিফট অল্টা ধরে ছোটো করবেন। শিফট কিবোর্ড থেকে শিফট অল্টা প্রেস করবেন, মাউসের কার্সার অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে ভিতরের দিকে নিয়ে নেবেন, ঠিক আছে। জুম ইন করলাম, হ্যাঁ। শিফট অল্টা কিবোর্ড থেকে শিফট অল্টা প্রেস করে অ্যাঙ্কর পয়েন্ট ধরে ছোটো করে নেবেন। মাঝখানে পিকচারটা ধরেন, ধরে আপনি ছোট বড় করেন। আচ্ছা আমি কিউআর কোডটা ইউজ করতেছি, এটা কোথায়, শিফট অল্টা ধরে একটু বড় করেন এটা। চাইলে এটা কি আপনি, আচ্ছা নিচেতে কখনো ইউজ করি নাই, করতে পারেন আপনি, ঠিক আছে। কিউআর কোড আপনি নিচে ইউজ করতে পারেন। আচ্ছা আমার ডিজাইন কমপ্লিট নাকি, এখন এটা কি করবো, ফেলে দিব, ফেলে দিলাম। এখন আমাদের এটা আউটপুট দিতে হবে। সবাই খেয়াল করেন, কোন কোন ফরম্যাটে দিব বলেন। ইপিএস এআই, ঠিক আছে, খাতা আপনি লিখে রাখতে পারেন। আমরা কয়টা ফরম্যাট আউটপুট দেবো, আউটপুট ফরম্যাট নেম ইপিএস এআই, হ্যাঁ
ফাইল থেকে দেখাই, ফাইল থেকে সেভ অ্যাস, ঠিক আছে। আমরা এখানে ফাইল নেম দিলাম বিজনেস কার্ড, ডেস্কটপে সেভ করব। দেখেন ফাইল ট্যাব আছে কি এআই, এআই মানে কি অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে। এআই ফরম্যাটে সেভ করে নিলাম, ওকে। এরপর আমরা কি করব, ইপিএস ফরম্যাটে সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাস ইপিএস। এখন এআই এবং ইপিএস এই দুইটা ফরম্যাট আমরা কেন রাখবো নাকি, পরবর্তীতে এডিটের জন্য আমরা এই দুইটা ফরম্যাট ওপেন করে আমরা কি এডিট করতে পারবো নাকি, ফন্ট চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, শেপ চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন আমরা কি করবো, জেপিজি ফরম্যাটে এক্সপোর্ট করবো নাকি, ফাইল থেকে এক্সপোর্ট স্ক্রিন দেখি। ফার্স্টে আমরা এক্সপোর্ট ফর স্ক্রিন দেখি। আচ্ছা, এক্সপোর্ট ফর স্ক্রিন দিলে কি হবে, দুইটা এই যে দুইটা আর্টবোর্ড আমরা ডিজাইন করছি, দুইটা আলাদা আলাদা হবে। ক্লিয়ার? দেখেন এই একটা এই একটা, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে আমরা কি করবো, ড্রাইভ সিনেই দেবো। এই যে আমি কোথায় মানে সেভ করব, আমি এটা সেভ করবো ডেস্কটপে, ডেস্কটপ সিলেক্ট ফোল্ডার, ঠিক আছে, এক্সপোর্ট টু। আপনি এক্সপোর্ট টু নিচে আছে কি আপনার ড্রাইভ সিনেই দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যাই, এইখানে অনেকের সমস্যা হবে, ঠিক আছে। এইখানে দেখেন আপনাদের অনেকের আছে কি 1x 4x 3x, আমরা এইখান থেকে 300 ppi করে নিব, ঠিক আছে, 300 ppi। এরপর আমরা এখান থেকে জেপিজি 100 নিব। যখন আমরা 300 ppi এবং জেপিজি 100 নিব, তখন কি আমাদের বিজনেস কার্ডের রেজুলেশন ঠিক থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করবো, এক্সপোর্ট করবো। এক্সপোর্ট আপনাদের রিপ্লেস আসবে না, ঠিক আছে। দেখেন 300 ppi নামে কি একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে নাকি, 300 ppi নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আমি যদি পিকচারটা ওপেন করি, এটা হচ্ছে কি ফ্রন্ট পার্ট, বিজনেস কার্ডের ফ্রন্ট পার্ট। ব্যাক পার্ট কোনটা, এটা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কি করব, আবার আমরা একটা জেপিজি ফরম্যাট আউটপুট দেবো, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাস। এইটা আমরা এখান থেকে জেপিজি ফরম্যাটে আউটপুট দেবো, এক্সপোর্ট। এখান থেকে 8 GB রাখি। আচ্ছা, আমি যদি ডেস্কটপে গিয়ে একটু প্রিভিউ করি, দেখেন দুইটা কি একসাথে দেখা যাবে, যে দুইটা আপনার পাশাপাশি দেখা যাবে, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? এই যে কথাবার্তাগুলো আলোচনা করা হয়েছে, এইগুলো যদি বাসায় গিয়ে যদি একটু মানে না করেন, ভিডিও যদি না দেখেন, তাহলে কিন্তু আর হবে না। আপনার বাসায় গিয়ে ভিডিওটা দেখতে হবে, এবং যার যার কম্পিউটার আছে বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। পারবেন না, সাথে সাথে গ্রুপে আপনি টেক্সট করবেন। আমি দেখা যায় আমার নিজে বাইরে কাজ থাকে, আমি 2টা 3টা ছাড়া কোনো দিন ঘুমাই না, তো আপনারা সাথে সাথে এখানে এই দেবেন, SMS দেবেন। হ্যাঁ, আইকন কিভাবে অ্যাড করে আপনারা একটা কাজ করেন, ধীরে ধীরে আপনি শিখে আপনি তো আগে দেখছেন তো অনেকগুলো কার্ড আর্গুমেন্ট জানো, ঠিক আছে। যেহেতু আপনার আগে থেকে জানা আছে, আপনার মনে আছে নাকি, তো আমরা দুজন কি করবো, ডিজাইন কপি করবো। ডিজাইন কপি না করে কিন্তু আপনার মাথায় মাথায় রাখবেন।
মনে করেন 10টা ডিজিট আপনি দেখলেন, দেখার পর ওইখান থেকে 5% করে কপি করবেন, দেখেন এই সম্পূর্ণ আলাদা ডিজিট। হ্যাঁ, ওগুলো আপনার প্ল্যান কোথায় আছে? আপনি তো দেখতে পারবেন না, আপনি জিজ্ঞেস করবেন না। না, বিশেষ করে আপনি প্যাটার্ন ইউজ করতে পারেন।